বললেন আপনি বাপ বড়, রাসূল মার জন্য তিনবার দোয়া করছে। আমি যদি বলি বাপ বড় মা রাগ করবে, যদি বলি মা বড় তাহলে বাপ রাগ করবে। বললে মায়ের মাই খায়, না না বললে মায়ে বাপে হারাম খায়, বললে মায়ে মাই খায়, না বললে মায়ে বাপে হারাম খায়। তখন আপনি যাবেন কোন দিকে? দোয়া এটা মৌলিক ইবাদত, এবং দোয়া কখন কবুল হয় তার স্পষ্ট বুখারীর মধ্যে আছে। বুখারীর হাদিস, বাদা সালাতিল মাকতুবা, বাদা সালাতিল মাকতুবা, যত নামাজ ফরজ নামাজ আছে, ফরজ নামাজের পরে দুপুরা কুল্লি সালাতিল, বুখারীর হাদিস, ফরজ নামাজের পরে কেউ দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। বলেন, ফরজ নামাজের পরে কেউ যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কি করে? কবুল করে। তো এই জন্য আমরা দোয়া করি, এটাও অনেকের কাছে ভালো লাগে না, সুন্নাত না পড়ে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, যারা সুন্নাত পড়ে না তাদের দিকে আপনার চোখ যায় না? বুঝতে পারি না মনে হয়। যারা দোয়া করে সুন্নাত পড়ে না, একবারই পড়ে না, ওদের দিকে আপনার নজর যায় না? খালি দোয়ার দিকে যেন আপনার নজর আসে। দোয়াটা ইবাদত, মসজিদ ইবাদতের জায়গা। আর এই আজকে যে পরিমাণ মুসল্লি আসছে, প্রত্যেকদিন কি পরিমাণ হয়? বলেন, কেউ সাপ্তাহিক মুসল্লি আছে, হয়তো আল্লাহ তার দোয়ার বিনিময়ে হেদায়েত নসিব হয়ে যাবে, তার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে। এই জন্য দোয়া নিয়ে কটূক্তি করার কোনো সুযোগ নেই। যারা সুন্নাত পড়বে তারা সুন্নাত করবে, যারা দোয়া করবে তারা দোয়া করবে, যারা দোয়া করবে না তারা সুন্নাত করবে, যারা দোয়া করবে না তারা সুন্নাত করবে না। এটা আমরা জানি, আমরা দেখি। তবে এগুলো বিভ্রান্তকর কথা আমরা এগুলো বলতে চাই না। আল্লাহ হেফাজত করো, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সূরা বাকারার আলোচনা নিয়ে আসছিলাম। গুরুত্বপূর্ণ একটি মৌসুম চলতেছে, হজের মৌসুম। মক্কা এবং মদিনার সাথে একটা হজের সম্পর্ক। মক্কায় হজ